এই ফলটা কি কার চেনা থাকলে বলতে পারেন। অবশ্য আমি চিনতে পারতেছি না এটা কি ফল, কারো চেনা থাকলে জানাবেন প্লিজ। সুন্দর একটা ফল। হ্যাঁ, হয়ে গেছে। পেঁপের বাগানও আছে ওনাদের। মাশাআল্লাহ, বিশাল বড় একটা এরিয়ার বাগান করছে উনি। রামবুটানের পাশাপাশি অনেক রকম জায়গা, অনেক রকমের ফল। আমরা দুই ভাই যখন বাগানটা ঘুরে ফিরে দেখছিলাম, তখনই আমাদের চোখে পড়লো যে আরটিভি চ্যানেল থেকে আরটিভির লোকজনেরা এসেছেন এই বাগানের বর্ণনা নেওয়ার জন্য। বাগানের যে মালিক আছেন ওনার ছেলেকে সামনে দাঁড় করিয়ে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করছেন। তো এখন দেখুন সামনে যে ফলগুলি, খুবই অসাধারণ সুন্দর একটা ফল, খেতেও খুব সুস্বাদু। আমি তো খেয়েছি বেশ কয়েকটা, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এই আরটিভির যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে একটা কথা তাদের যে পরিচালক আছে বহুবার বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু সে তার মতো সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না। এই জন্য দেখুন ওনারা কি করে। সেখানে এবার একটু যাবো, ধরে দেখতে হবে। এবার এই যে এই জায়গাটায় দাঁড়ানো এখানে দিব না, এখানে তোকায় ভালো আছে, কালারও ভালো আছে। যাই কালার সব জায়গায় ভালো আছে। রোলিং 3 2 1 0 অ্যাকশন। আপনি যে নর্থ সাউথে পড়াশোনা করেছেন, আপনার কি কখনো মনে হয়নি যে আপনি অন্য কোনো পেশাতে থাকতে পারতেন, বা কেন শুধু কৃষিতেই ইনভেস্ট করলে আপনি আরো ভালো করতে পারবেন? এইসব তো আমি তোমাকে বলছি না, এত না, তোমার এটা প্রশ্নের পরে। মধ্যে যদি 40 সেকেন্ড চলে যায়। আচ্ছা, আরো শর্ট করে দিচ্ছি। আমি তোমাকে বলছি যে ভাই এই যে নর্থ সাউথে পড়াশোনা করে আপনি তো ভালো জবে যেতে পারতেন, বাস এই পর্যন্ত শেষ। বাকিটা উনি বলতেছে। তুমি ভেঙেছিলে, আবার তুমি আবার সেই জায়গায় আসছো। ওকে যাই রোলিং। তার আগে আরেকটা বাজাচ্ছি। ওইটার উত্তর হয়ে গেলে তখন বলবা। তাহলে আপনি সবকিছু মিলাই মনে করতেছেন যে আপনি সেই ছোটবেলায় যে স্বপ্নটা দেখতেন, ব্যাস শেষ। ছোটবেলার স্বপ্নটা দেখতেন, শেষ। 3 2 1 0 0 অ্যাকশন। আপনার কি কখনো মনে হয়নি যে নর্থ সাউথ থেকে পড়াশোনা করে আপনি অন্য কোনো পেশাও যেতে পারতেন? অ্যাকচুয়ালি আমি নর্থ সাউথ শেষ করার পরে আমি টিচিংয়ে ছিলাম। আচ্ছা। আমি টিচিং প্রায় 7 ইয়ার্স করেছিলাম। ওই টিচিংয়ের পাশাপাশি এটা আমি শুরু করেছিলাম। আমরা প্যান্ডেমিকের লাস্টের দিকে এটা শুরু করেছিলাম। তো এখন আমি টিচিং ছেড়ে দিয়ে ফুল টাইম একজন কৃষক বলতে পারি। আচ্ছা, এই যে আপনি বলছেন যে ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল যে আমার গরু থাকবে বা আমি গাছপালা লাগাবো, না এইটাই তো। না, আমার মূল টার্গেট ছিল উনি যে স্টুডেন্ট তৈরি করবে এই স্বপ্নটা ছিল, সেটা বের করে নিয়ে আসা। কতবার কাটবেন? ওকে, আবার উনি যখন ওইটা বলে তখন আপনি টিচিং কি আপনার জন্য ভালো ছিল না, একটা প্রশ্ন করলাম। বা টিচিং এ কি আপনার এরকম স্বপ্ন দেখতে পারেন নাই যে আমি টিচিং করে এরকম একটা স্বপ্ন